দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেলাম, আর এই স্বাধীনতার পর দেশটাকে নতুন করে সাজিয়ে তোলার জন্য ছাত্র জনতার আপ্রাণ চেষ্টা চলছে। আসসালামু আলাইকুম। তো আজকে 2-3 দিন ধরেই কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। তো কার এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে জানি না, আমাদের এখানে থেমে থেমে একটু একটু বৃষ্টি হচ্ছে, আবার কমছে, এই অবস্থায় চলছে 2-3 দিন ধরে। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো পড়ছে, কখনো আবার থেমেও যাচ্ছে। আজকে হচ্ছে কি রান্না করব কিছুই বুঝতে পারছিলাম না, তো কাঁচকলা দিয়ে হচ্ছে মাছ রান্না করব। তো কাঁচকলাটা একটু ভেজে নিচ্ছি, আর এখানে মাছটাও ভেজে নিয়েছি আমি। আর হচ্ছে এদিক দিয়ে আমি একটু শাকটা কুচি করে নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে কলমি শাক নিয়ে আসছিলাম। আর কলমি শাকটা কুচি করে ভাজি করলে কিন্তু ভালো লাগে খেতে। আর কি বলবো, এতদিন তো প্রায় পুরো দেশটা জুড়েই একটা থমথমে অবস্থা বিরাজ করছিল আমাদের সবার জন্যই। তো আলহামদুলিল্লাহ সে অবস্থা থেকে আমরা সবাই কেটে উঠতে পেরেছি। আর সেই উঠতে পারাটার জন্য সবার প্রথমে হচ্ছে আমি তাদেরকেই শ্রদ্ধা জানাতে চাই, যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের। আসলে শ্রদ্ধা জানালেও হয়তো কম হবে, কিভাবে যে তাদের প্রতি শ্রদ্ধা জানাবো সেটাও আমি বুঝতে পারছি না। আর এদেশে যারা ছাত্র জনতা আছে, যারা দেশটাকে স্বাধীনতার জন্য অনেক দূর কাজ করে যাচ্ছেন বা করেছেন, তাদেরকে তো তাদের জন্যই আসলে আজকে আমরা এই নতুন করে স্বাধীনতা পেলাম। তো এই স্বাধীন দেশে সব কিছুই স্বাধীনভাবে ভাবতে পারাটা বা ভাবতে পারছি এখন, সেটাই মনে হয় যেন একটা অনেক আনন্দের ব্যাপার। তো অনেক কিছুই কিন্তু আমরা নতুন করে ভাবতে যাচ্ছি বা ভাবতে চলেছি, আমার যেটা মনে হয়। আর আমাদের গৃহিণীদের যেটা সবচেয়ে বেশি, যে বাজার নিয়ে একটা সমস্যা, আর দিন দিন যে বাজারের অস্থিরতা বিরাজ করছিল, সেটা হয়তো একটু কমে আসবে, আমরা সবাই আশা করতে পারি। তো জানি না, এখনও হয়তো আমাদের এলাকার মধ্যে ওই ধরনের কম কোনো কিছুই পাচ্ছি না। তবে যতটুকু শুনছি বাজারে অনেকটাই সব কিছুর দাম একটু একটু করে কমেছে। তবে আমি এখনও কোনো কিছুই কমে কিনতে পারিনি। আপনারা কি কেউ কিনতে পেরেছেন? আমি কিন্তু পারিনি। তো আশা করছি আমরা হয়তো সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে। তো সবাই দোয়া করবেন আসলে সুন্দর একটা বাংলাদেশ যেন আমরা সামনের দিকে পাই। আর এই যে যেমন ছাত্র জনতা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, তো ছাত্র জনতার কারণে কিন্তু অনেক জিনিসই নষ্ট হয়েছে। তো ওদের ভাষা এটা আর কি। তো ওদের জন্য যেহেতু এই জিনিসগুলো নষ্ট হয়েছে, তো ওরাই আবার চেষ্টা করছে এই জিনিসগুলো আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা রূপ দিতে বাংলাদেশটাকে। তো ওই চেষ্টাটাই আসলে ওরা করে যাচ্ছে। তো এখানে হচ্ছে আজকে এসেছি আমার বড় মেয়ের স্কুলে। তো ওরা স্কুলে চলে আসছে সকাল থেকে, আর স্কুলে এসে এই যে এই ধরনের দেশের কাজে তো ওরা নিয়োজিত হয়ে গিয়েছে। তো সেই সাথে আমি আবার তাহামণিকেও নিয়ে আসছি। তো তাহামণিতে খুবই মানে জেদ ধরেছে, সেও আসবে। তো কেউ নিয়ে আসলাম। আর এই যে ওরা যে এই কাজগুলো করছে, আসলে এগুলো দেখে নিজেকে এতটাই গর্ববোধ মনে করছি যে আজকে ছাত্র জনতা কি না পারে, ওদের জন্যই কিন্তু আজকে আমরা এই দ্বিতীয়বারের মধ্যে স্বাধীনতাটা পেয়েছি। তো আমি আশা করব ওদের কে সবাই সবার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করার জন্য, যাতে ওরা আরও ভবিষ্যতে অনেক ভালো ভালো কাজ আমাদেরকে দিতে পারে। আর ভালো একটা সুন্দর একটা বাংলাদেশ আমাদেরকে সামনের দিকে উপহার দিতে পারে আমাদের সবাইকে। তো এই যে এই দিক দিয়ে তাহমনিও কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে নেই, সেও এই সমস্ত দেশের কাজে লেগে গিয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। সেও কিন্তু একটু তার হাতের ছোঁয়া দিয়ে দেশটাকে সাজানোর চেষ্টা করছে। তো আমার তো খুবই ভালো লাগছে ওদের এই ধরনের কাজ দেখে। তো আপনাদের কেমন লাগছে বলেন তো? তো আমরা চাই দেশটাকে নতুন রূপে দেখতে, সুন্দর একটা বাংলাদেশ হিসেবে সামনের ভবিষ্যতে যাতে আমরা সবাই দেখতে পাই। তো এই আশায় আর কি আসলে আমরা সাধারণ জনগণ যারা আছি তারা করি আর কি। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।